আমরা এমপি হওয়ার পরে আল্লাহ যদি তৌফিক দেয় কোন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে, এই রিচুয়াল আর বাংলাদেশে থাকে। এই হাসনাত আব্দুল্লাহ এক মুখে কয় কথা বলে যে এক নির্বাচনের আগে বলছে আমি যদি এমপি হই ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো না, আর এখন বলতেছে গাড়ি চাইতেছে। এগুলো কি মানা যায়? যে হাসনাত আব্দুল্লাহকে সারা দেশের মানুষ ভালোবাসে, কুমিল্লার মানুষ কুমিল্লার গর্ব বইলা মনে করে, আজকে ওই হাসনাত আব্দুল্লাহ গাড়ি চাইতেছে, এটা কি মানা যায়? আপনি কি মূর্খ? আপনি কি মূর্খ? ভিডিওর আগে অবজানা গোড়া অবজানা একদল লোক এটা নিয়ে সমালোচনা শুরু করে দিচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ এমপি হওয়ার আগে বলছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাইবো না, আর এখন সংসদে গাড়ি চাইতেছে। আচ্ছা, আপনি কি মূর্খ? কথা তো বুঝতে হবে কি বলছে। না বুঝাই একদল লোক এটাকে এমন ভাবে প্রচার শুরু করে দিয়েছে যে হাসনাত আব্দুল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলছে। আরে মূর্খ, বলছে যে নির্বাচনের আগে বলছে সে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না, এমনি তার পরিবার তার বাবা সহ কেউ ট্যাক্স ফ্রি গাড়ি চালাইবো না, অর্থাৎ ট্যাক্স ছাড়া গাড়ি কিনবো না, ক্রয় করবো না, এই কাজটা তারা করবো না। এটা বলে না যে সরকারি কোনো সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে গাড়ি দিলে তারা ওই গাড়ি চালাবে না, ওইটা বলছে না। আর হাসনাত আব্দুল্লাহ এখন সংসদে ওই কথাই বলতেছে যে আমরা সরকারের পক্ষ থেকে যে কাজটা একটা গাড়ি চাইতেছি, এটা বলছেন যে আমি কিনতেছি বা ট্যাক্স ফ্রি আমি গাড়ি কিনবো, এটা কোনো বলা নাই। দেখেন এই জিনিস নিয়ে সমালোচনা শুরু করে দিছে। আবারও হাসনাত আব্দুল্লাহ সেটা নিয়ে বাংলা ভাষায় বুঝাই দিছে, কারণ অনেক তো মূর্খ, বোঝে না, এই জন্য বাংলা ভাষায় আবার বুঝাই দিছে। আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি, এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা এটি নেবে না। এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে, এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে ট্যাক্স ফ্রি গাড়ি কি আর সরকারের পক্ষ থেকে গাড়ি চাওয়া কি এক নাকি দুই, ওইটাই বুঝাইতেছে।